নমস্কার, আমার 24 আমি মৌপি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। সদ্য বোর্ড পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, দুর্ধর্ষ সমস্ত নাম্বার নিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার। কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া কি সত্যি সাফল্যের সোজা সিঁড়ি? বিশেষজ্ঞরা বলছেন যে না, নিছকই মিথ। কেন? তাহলে বিকল্প কি? এই সমস্ত কিছুর হাল হকিকত জানার চেষ্টা করবো আজকে আমার 24। আমার সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। রয়েছেন টেকনো ইন্ডিয়া ডিরেক্টর RN লাহিড়ী এবং রয়েছেন উদ্যোগপতি ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে একবার দেখে নিই, দেশে 60% ইঞ্জিনিয়ার বেকার, মাত্র 7% পড়ুয়া কোর ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ। ভারত নির্মাণের ভার যাদের ওপর, তাদের এই দুরবস্থার ছবি উঠে আসছে নানান তথ্য সমীক্ষায়। मेरी जॉब चली जाएगी यार, मेरे छोटे छोटे बच्चे हैं। बाबा रणछोड़दास बिल्कुल सही कहते थे, बच्चा काबिल बनो काबिल, कामयाबी तो साली झक मार के पीछे भागेगी। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যারা পাশ করে বেরোচ্ছেন তারা ডিগ্রির সঙ্গে দক্ষতা অর্জন করছেন কি? বাজার বলছে উত্তরটা অধিকাংশ ক্ষেত্রেই না। ইঞ্জিনিয়ারিং পাশ করলেই মোটা মাইনের চাকরি, এমন ভাবনা এখন দুরাশা। সমীক্ষা বলছে প্রতি বছর দেশে 8 লাখ ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পাশ করেন, প্রায় 5 লাখ ছাত্রছাত্রী পাশ করার পর চাকরি পাচ্ছেন না। সফটওয়্যার বা কোর ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চান 97% ছাত্রছাত্রী। সফটওয়্যার সংস্থার কাজের মতো দক্ষতা রয়েছে মাত্র 3% ছাত্রছাত্রীর। কোর ইঞ্জিনিয়ারিং সামলানোর মতো দক্ষ পড়ুয়া মাত্র 7%। বিশেষজ্ঞরা বলছেন কাজের সুযোগের তুলনায় বেশি হারে বাড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কলেজ থেকে পাশ করে বেরিয়ে দক্ষতার অভাবে চাকরি জুটছে না। সমীক্ষা বলছে বেকার ইঞ্জিনিয়ার বাড়ার বড় কারণ বহু ইঞ্জিনিয়ারিং কলেজের মান শিল্পের চাহিদার সঙ্গে মানানসই নয়। কলেজগুলির মাত্র 15% কোর্সে রয়েছে NBA-র শিলমোহর। মাত্র 1% ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ইন্টার্নশিপের সুযোগ পান। বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমেও বদল আসছে না। ভালো শিক্ষকের অভাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে নতুন গবেষণা ও উদ্ভাবনে খামতি। ইংরেজির জ্ঞান এবং সফট স্কিলে পিছিয়ে বহু ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। হাল ফেরাতে একগুচ্ছ দাওয়াইয়ের কথা ভাবছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, সিলেবাসের নিয়মিত পর্যালোচনা, ইঞ্জিনিয়ারিং শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, উপযুক্ত মানে পৌঁছতে না পারলে সংশ্লিষ্ট কলেজের অনুমোদন বাতিল। মাধ্যমিকের পর 12 ক্লাসের রেজাল্টও বেরোনো শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়ার কথা যারা ভাবছেন তাদের সতর্ক হয়ে এগোতে হবে বলেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি ত্রিদিবেশ বাবুর কাছে প্রথমে আসবো। ত্রিদিবেশ বাবু, ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাইছেন, বাজারটা, কাজের বাজারটা কতটা প্রস্তুত তাদের জন্য? আমাদের একটা বিষয় খুব ক্লিয়ারলি আমাদের বুঝে নেওয়া দরকার যে এই শিল্পের একটা বড় রকম পরিবর্তন গত 2-3 বছর ধরে আসছে, যেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি 4.0। অর্থাৎ বলতে পারেন যে শিল্পের একটা আমরা যেটার দিকে পা দিচ্ছি সেটাকে বলা হচ্ছে শিল্পের চতুর্থ প্রজন্ম। অর্থাৎ সেই প্রজন্মে যে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি যে কম্পিউটার আগের থেকে অনেক বেশি দক্ষ, অনেক বেশি তার ক্ষমতা এবং বিভিন্ন রকম তথ্য ব্যবহার করে মানে অনেক কাজ যেগুলো সাধারণ মানুষ যে কাজের জন্য তাকে দরকার পড়তো, অর্থাৎ প্রোগ্রামিং লেখা বা কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটা কিন্তু কম্পিউটার নিজে নিজে করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো এখন বাড়ছে, ধরুন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, তার অ্যানালিসিস, এই সব দিকেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির চলন। সুতরাং যে কাজটা গত 15-20 বছর ধরে ভারতের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো করে এসেছে, অর্থাৎ বিভিন্ন কাজকে যেটা ছিল ধরুন মানে মানুষ যেটা করতো সেটাকে একটা টেকনিক্যাল কাজে কনভার্ট করা, সেই কাজের পরিসরটা ছোট। আমি আসবো আপনার কাছে, আমি এখানেই মিস্টার লাহিড়ীর কাছে আসবো যে সেক্ষেত্রে এক্সেল করার জন্য তাহলে অতিরিক্ত কি কি লাগবে? শুধু ইঞ্জিনিয়ারিং পড়া না, ইঞ্জিনিয়ারিং পড়ার সঙ্গে সঙ্গে আমাদের আরও সাইডে বেশ কিছু চাকরি পাওয়ার জন্য যেগুলো এক্সট্রা পড়তে হবে, আইদার তাদের কোর্সের মধ্যে যেতে হবে বা রিস্কিলিং করতে হবে এবং সেইখানে তাদেরকে যে উপযুক্ত করে তুলতে হবে যাতে করে ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়া যায়। অটোমেশনটা প্রচণ্ডভাবে এগিয়ে আসছে, যেখানে ত্রিদিবেশবাবু বললেন যে ইন্ডাস্ট্রি 4.0 বা AI বা রিলেটেড রোবোটিক্স, এটার উপরে কাজকর্ম হচ্ছে। আমার মনে হয় সেইখানে ছেলেমেয়েরা যদি এই নতুন নতুন যে দিগন্তগুলো খুলে আসে সেখানে যদি ট্রেন্ড হয় তাহলে তাদের চাকরি পাওয়ার সুযোগটা আরও বাড়বে।
এখন সেই সমস্ত জায়গায় ছেলেদের আমাদের ট্রেন করতে হবে। আমাদের গতানুগতিক সিলেবাস যেটা আছে সেখান থেকেও একটুখানি বেরিয়ে এসে চাকরি পাওয়ার উপযুক্ত যেগুলো ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সেইখানে জোর দিতে হবে, এবং সেটা করতে হবে কিন্তু ওই সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস করতে হবে, এবং তাদের দেখতে হবে যে তারা ইন্ডাস্ট্রির দিকে যাতে করে যেতে পারে তাদের সাপোর্ট করতে হবে। আমি এখানে ত্রিবেশ বাবুর কাছে আসবো যে শুধুমাত্র কি আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেটাই একমাত্র কারণ, নাকি অন্য কারণও রয়েছে যে 60% ইঞ্জিনিয়ার বেকার তার পেছনে? একটা দিকে যদি দেখেন যে আমাদের যে এই ইঞ্জিনিয়ারিং পড়ার পরিকাঠামোটা গড়ে উঠেছে সেটা কিন্তু হঠাৎ করে গড়ে উঠেছে। মানে আমরা 2000 সাল নাগাদ Y2K-র কারণে যে ভারতে একটা তথ্য প্রযুক্তি শিল্পের একটা বুম দেখা দিল, সেইটাকে খানিকটা ধরে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং কলেজ আজকে মানে সারা ভারতবর্ষে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, আর আপনি যদি তামিলনাড়ু দেখেন, কর্ণাটক দেখেন, অন্ধ্রপ্রদেশ দেখেন, উড়িষ্যা দেখেন, শয়ে শয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের কিন্তু সেই পরিকাঠামো বা ধরুন এই পরিমাণ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর মতো দক্ষ শিক্ষক এটা আমাদের কোনো দিনই ছিল না। কিন্তু যেহেতু আইটি ইন্ডাস্ট্রিতে একটা বুম আসছিল, মানে আর এবং এই প্রোগ্রামিং লেখার জন্য প্রচুর ফ্রেশ ইঞ্জিনিয়ার দরকার পড়ছিল, সেইটাকে খানিকটা বলতে পারেন মূলধন করে এটা একটা প্রায় শিল্পের মতো ইঞ্জিনিয়ারিং কলেজ জিনিসটা গড়ে উঠেছে। কিন্তু সত্যি যদি বলেন কোর ইঞ্জিনিয়ারিং শিক্ষা, সেখানটাতে কিন্তু একটা ঘাটতি আপনার চিরকালই থেকে গেছে। আমি এখানে আপনার পয়েন্টটা নিয়ে আসবো যে কোর ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে সত্যি কতটা ঘাটতি রয়েছে। যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ইঞ্জিনিয়ারিং কলেজ গজিয়ে উঠছে, কিন্তু সত্যি কি সেখানে কোর ইঞ্জিনিয়ারিং শিক্ষা পাওয়া যায়? কোর ঘাটতি আছে, কারণ কোর ইঞ্জিনিয়ারিং এর যে শিক্ষক মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যালের সেখানে কমই আছে। তাদের জন্য অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টিকে নিয়ে এখন AICTO সেটা বলেছে 20 থেকে 25% অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি নিয়ে এসে তাদের পড়ানো যায়, এবং সেইটা নিয়ে আলোচনা করে, এবং তারাও যদি কোনো একটা সেমেস্টার বা কোনো স্পেসিফিক ক্লাস নেয় ছেলেদের, তাহলেই সেটা উঠবে। আর কোর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ভালো ওয়ার্কশপ বা ভালো ইনফ্রাস্ট্রাকচার তাকে লাগবে, এবং সেখানে মেশিনারিজ দরকার, এবং সেগুলো কিন্তু এক্সপেন্সিভ। আজকে সেই মেশিনারিজগুলো যেমন CNC মেশিন আমাদের 3rd ইয়ার না হলেও 4th ইয়ারে লাগে, এবং সেখান থেকে ছেলেরা ট্রেন করে তারা যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাবে, সেরকমই আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা ট্রেন হয়ে তারা ইন্ডাস্ট্রিতে যাবে, এবং সেখানেই তাদেরকে ট্রেন করবে, ইন্ডাস্ট্রির লোক এসে ট্রেন করবে। সেইখানে তাদেরকে নিয়ে এসে, সেটাই আমরা অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টির কথা বলেছি, বা ছেলেদেরকে নিয়ে যেতে হবে ইন্ডাস্ট্রিতে, সেখানে 3 মাস 6 মাস ট্রেনিং করাতে হবে। আমি এখানে ত্রিদেবেশ বাবুর কাছে আসবো যে তাহলে অনেকেই তো আমরা দেখি যে ইঞ্জিনিয়ারিং তারা পড়তে চান, এবং অনেকের একটা বদ্ধমূল ধারণা থাকে যে খুব সাফল্যের একটা সোপান, খুব ইজি সোপান, পড়াশোনা শেষ করলে একটা চাকরি, ব্রাইট ফিউচার। সেটা কি আসলে শুধু মিথ? মিথ বলতে পারেন খানিকটা মিথ, এবং সেটার কারণে কিন্তু ছাত্রছাত্রীদের ভালো মতো ক্ষতি হয়ে যাচ্ছে। তারা একটা মনে একটা ধারণা নিয়ে কলেজে ঢুকছে যে আমি যে মুহূর্তে কলেজে ঢুকে গেলাম আমাকে আর বিশেষ পরিশ্রম করতে হবে না, চাকরিটা আমার জন্য আছে। তার ফলে এই যে 4টে বছরে তাকে যে নিজের এফর্টটা দিতে হবে, প্রথম কথা হচ্ছে কারিকুলামের মধ্যে যে বিষয়টা আছে সেটা জানা, এবং কারিকুলামের বাইরের নতুন নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে বিভিন্ন দিকে। আইটি একটা সেক্টর, কিন্তু আইটি পৃথিবীর সব কিছু নয়। আমরা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এই যেগুলো কনভেনশনাল কাজ, এত দেখুন ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে, কিন্তু মানে সেখানে দক্ষ কিন্তু ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না, কারণ সে সিভিল ইঞ্জিনিয়ারও কিন্তু সে আপনার ওই আইটির দিকে চলে যাচ্ছে। তার ফলে একটা একমুখী যে ওরিয়েন্টেশন, তার ফলে কিন্তু ছাত্র, শিক্ষক, কলেজ, এই পুরো ইকোসিস্টেমটার একটা বড় পরিমাণ ক্ষতি হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে তাহলে বিকল্পটা কি? বিকল্প এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে ছেলেরা যেখানে ট্রেনিং করছে বা হচ্ছে, আইটিতে যাক, আমার কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স ছেলেমেয়েরা আইটিতে যাক, কিন্তু আমি বলবো যে ইলেকট্রিক্যাল বা সিভিল বা মেকানিক্যালের ছেলেরা তারা প্রথমেই চেষ্টা করুক যে তারা নিজস্বতায় তাদের নিজেদের ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্যে। তারপরে তাদের দেখতে হবে যে এখন বেশিরভাগ ছেলেরাই গেট পরীক্ষা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিলের ছেলেরা গেট পরীক্ষা দিচ্ছে, কিন্তু গেট এমন একটা উচ্চতায় যাচ্ছে সেই গেট পরীক্ষাতে, কারণ আমাদের প্রায় 60 থেকে 70টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে যেখানে গেট পরীক্ষা কোয়ালিফাই করে তারপর যেতে হয়।